ওখান থেকে আমি ঘরে যাচ্ছি, আমি সিঁড়ি থেকে উঠছি, দেখছি আমি ব্ল্যাক কালারের ডগের একটা স্পিরিট নেমে যাচ্ছে, মানে একদম আমার চোখের সামনে থেকে। এটা ভুল হওয়ার কোনো জায়গায় নেই। এটা একটা সবারই জানার ইচ্ছা যে মৃত্যুর পরে এখন বুঝতে পারি যে মৃত্যুর পর আত্মার কি হয়। লাইটটা জ্বালিয়ে আমি যখন ছবিটা দেখলাম, I could see there was a demonic presence. ওকে, টেলিভিশনের মধ্যে পুরো ছবিটা পুরো রয়েছে যে তার ডেমনিক প্রেজেন্সটা নিয়ে পুরো মুখটা পুরো ছুঁচলো, ওই স্কিন ওয়াকার টাইপের। ইউটিউবে এই প্রথমবার উইকা, হিলিং এসবের উপরে যে রিচুয়ালগুলো হয়, লাইভ রিচুয়াল আজকে আমরা কভার করেছি এই পডকাস্টে, এবং কিছু স্টোরি, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস স্টোরি, সেগুলো কভার করেছি। আজকে এই পডকাস্টটি অতি অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ডিফারেন্ট নলেজ, ডিফারেন্ট পার্সপেক্টিভ উইথ রাজেশ। আপনারা দেখছেন দ্য ট্রুথ ভাইবস। ডাইনি বিদ্যা বহু যুগ ধরে চলে আসছে। এই ডাইনি বিদ্যার কিন্তু অনেক ভ্যারাইটিও আছে এবং এক একটা জায়গাতে এক এক রকম ওয়ে আছে। আমরা এই নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, এবং আমরা মেনলি যেটা করি সেটা হিলিং ওরিয়েন্টেড কাজ। কোনো নেগেটিভ বা কারোর ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। ডাকিনী বিদ্যা মেইনলি হিলিং হিসাবে পারপাসে আমরা কাজ করি। যে কোনো রকমের হিলিং আমরা এই ডাকিনী বিদ্যার মাধ্যমে করে থাকতে পারি। ডাকিনী বিদ্যার মাধ্যমে আমরা হিলিং বা কোনো রকম স্পেল যদি হয়, কারোর সম্পর্ক স্পেল ভালো করার জন্য বা তার টাকা পয়সা অর্থ যাতে ভালো হয়, তার উপরেও আমরা স্পেল করে থাকি, যেটা হিলিং এর মাধ্যমে দিয়ে আমরা স্পেলটা করি। সেটাও কিন্তু ডাকিনী বিদ্যার মধ্যেই পড়ে। আজকে আমরা একজনের হিলিং করব, তার নাম অভিক ব্যানার্জি। তার রিলেশনশিপ নিয়ে হিলিং করব। তার রিলেশনশিপে কিছু ডিস্টারবেন্স চলছে এবং তার লাইফে একটু সমস্যা চলছে, সেই নিয়েই হিলিংটা আজকে আমরা করব। এই রিচুয়ালটা আজকে আমরা দেখাবো লাইভ। হ্যাঁ, রিলেশনশিপ হিলিং লাইভ। Tuanset Tebuanite Ranset Anset Arenef Satetu Anetrake Tefnet Anetrake Shu Anetrake Geb Anetrake Atum. Tuanset Tebuanite Ranset Anset Arenef Satetu Anetrake Tefnet Anetrake Shu Anetrake Geb Anetrake Atum. Tuanset Tebuanite Ranset Anset Arenef Satetu Anetrake Tefnet Anetrake Shu Anetrake Geb Anetrake Atum. Om Namo Mahamaya Mahavogdaini Hum Swaha. Om Namo Mahamaya Mahavogdaini Hum Swaha. Om Namo Mahamaya Mahavogdaini Hum Swaha. ওল্ডেন ডেজে বিভিন্ন রকম ডিভিনেশনস হতো। তার মধ্যে একটা ডিভিনেশন পরে হচ্ছে পাইরোমেন্সি, মানে আগুনের মধ্যে দিয়ে আমি যদি কারোর কিছু জানতে চাই তাহলে সেটা আগুনের মধ্যে দিয়ে দেখা যায়, এবং কনসেন্ট্রেট করে থাকতে থাকতে কিছুক্ষণ পরে ভিশন আসতে শুরু করে এই আগুনের মধ্যে, যে আমি কার ব্যাপারে জানতে চাইছি বা কি জানতে চাইছি। এইটা বহু জন্ম ধরে, বহু যুগ ধরে চলে আসছে আমাদের এই পৃথিবীতে। অ্যানসারটা আগুনের মধ্য থেকে আসে, ফ্লেমের মধ্য থেকেই ভিজুয়ালাইজেশনটা হয়ে আমরা জানতে পারি যে কি ব্যাপারটা, বা যে ব্যাপারে আমরা কোয়েশ্চেন করছি বা জানতে চাইছি সেটা সেখানেই বোঝা যায়। ফায়ার হচ্ছে আমরা একটা এলিমেন্ট যেটা বেসিক্যালি এনার্জির সাথে কম্বাইন করে সেটা ইউনিভার্সে, সেই ফায়ার এলিমেন্টে সেই ইউনিভার্সে সেই এনার্জিটা
পৌঁছে আছে। সেইভাবে কিন্তু আমাদের নানান রকম যখন স্পেল কাস্টিং যখন করি, কোনো রকম রিচুয়ালস করি, হিলিং করি, তখন এই ফায়ার এলিমেন্ট হচ্ছে ওয়ান অফ দি মোস্ট এমিনেন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা ইউজ করা হয় আমাদের healing element। এই মুহূর্তে আমরা একটা লাইভ রিচুয়াল করলাম 5 এলিমেন্টস এর সাহায্য নিয়ে। তো এই রিচুয়াল করার সময় অলরেডি একটা আত্মার উপস্থিতি দেখা যায়, একটা আত্মা যেটা অলরেডি ম্যানিফেস্টেড ফর্মে দেখা গেছে, সেটার ফুটেজটাও কমপ্লিটলি খুব সুন্দরভাবে ক্লিয়ারলি আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে। ইনফ্যাক্ট ম্যানিফেস্টেড স্পিরিটের সাথে সাথে ছোট 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 আরো অর্ডস, যেগুলো একদম স্টার্টিং সদ্য সদ্য যেটা নিউ অর্ডস, সেগুলো দেখা যাচ্ছে। আর সাথে যে ম্যানিফেস্টেড অর্ড যেটা স্পিরিট যেটা, তা সে অলরেডি শেপ নিয়ে নিয়েছে, তার আকারটা পুরোপুরি কমপ্লিট দেখা যাচ্ছে, সেই ফুটেজটাও পুরোপুরি কমপ্লিট আমাদের ক্যামেরাতে ক্যাপচার হয়েছে, ভিডিওতে যেটা রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। ইভেন ফায়ারের মধ্যেও একটা শেপ এসেছে, যেটা সিংহের একটা শেপ নিয়েছে, সিংহের একটা মুখের মতো শেপ এসছে। আর যে স্পিরিটটা কনজিউর হয়েছে তার ফুটেজও রয়েছে আমাদের কাছে, আমরা আপনাদের দেখাবো পরবর্তী সময় সেইটা। তো এই যে লোকেরা বলে যে ম্যাজিক মানে হয় কি হয় না, তো এটা লাইভ যে একটা রিচুয়াল করে ম্যাজিক হয় বা স্পিরিট যে আসতে পারে, তার একটা সচক্ষ প্রমাণ আমাদের সামনে। এর আগে কোনো পডকাস্টে এরকম লাইভ রিচুয়াল দেখানো হয়নি, এই প্রথম আমরা দেখাবার চেষ্টা করলাম এবং আমরা সাকসেস হয়েছি যে স্পিরিট প্রেজেন্স হয়েছে, যেটা সব জায়গাতে হয় না। আর একটা নয়, একাধিক স্পিরিটের উপস্থিতি বর্তমান এখানে। তো এটা পরবর্তী সময় আপনাদের আমরা দেখাবো স্পিরিটগুলোর উপস্থিতি এবং তার যে ফুটেজ রয়েছে। তো আমরা কিছু আমাদের প্যারানর্মাল স্টোরি বলবো আজকে, সব আমরা তিনজনই বলবো। তো স্টার্ট করো সৌরভ। এবং আমাদের লাইফে তো প্যারানর্মাল স্টোরি তো প্রায়ই ঘটে, ভৌতিক ঘটনার কোনো অভাব নেই আমাদের লাইফে। বর্তমান সময়ে যেটা হয়, মানে এত বছর উইকা করার পর মানে যেটা হয়েছে যে সেন্সগুলো অ্যাক্টিভ বলো আর যাই বলো, এখন আশেপাশে এত অবয়ব দেখতে পাই, এত স্পিরিটের উপস্থিতি দেখতে পাই যে কিছু কিছু সময় ওটা ইরিটেটও করে আমাকে। এমন হচ্ছে যে আমি দোকান থেকে ঘরে যাচ্ছি, যেমন এখন করছে, প্রেজেন্সটা ফিল করাচ্ছে একদম। যে দোকান থেকে আমি ঘরে যাচ্ছি, আমি সিঁড়ি থেকে উঠছি, দেখছি আমি ব্ল্যাক কালারের ডগের একটা স্পিরিট নেমে যাচ্ছে, মানে একদম আমার চোখের সামনে থেকে। এটা ভুল হওয়ার কোনো জায়গায় নেই। আমি রাত্রে ঘুমোতে গেলে বলো তখন, বা আমি বাথরুমে গেছি দরজা বন্ধ করেছি, সেই সময় মনে হচ্ছে বাইরে কোনো অন্য আলাদা কোনো ওয়ার্ড খুলে গেছে, এত নয়েজ বাইরে। আমি দরজা খুলে দেখছি বাইরে কোনো নয়েজই নেই। তো এরকম ঘটনা প্রচুর ঘটে। এছাড়া আমার যে কারণে এই পাথে আসা, তো এই পাথে আসার আগে 10 বছর, মানে আমি 12-13 বছর আগের কথা বলছি, যে সেই সময় একটা আত্মা আমাকে এতটাই প্রভাবিত করেছিল, মানে এতটাই ভয় দেখিয়েছিল। সেই সময় আমি ভয় পেতাম, এখন আমি ভয় দেখাই, ঠিক আছে। সেই সময় ভয় পেতাম যে আমি না শুতে পেরেছি 3.5-4 বছর, আমি ঘুমাইনি রাতে। আমার ঘরে 24 ঘন্টা হনুমান চালিসা চলতো, মানে এতটা ইরিটেট করতো, এতটা প্রমিনেন্ট ছিল। তুমি যেরকম বসে আছো আমি সেরকম দেখতে পেতাম, চোখ নাক মুখ, কি ড্রেস পরে আছে, কি জুয়েলারি পরে আছে, আমি সব দেখতে পেতাম। আচ্ছা, আমি এমন হয়েছে, আমি বাইক চালিয়ে যাচ্ছি, আমি লুকিং গ্লাসে দেখছি পিছনে গাড়ি, দেখছি পিছন দিয়ে চুল উঠছে, এরকম পিছনে ব্যাক সাইডে কেউ নেই, এবারে চুল উঠছে। অন্য কেউ হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওই সময় হাত পা। তো এরকম অ্যাক্টিভিটিস আমাদের লাইফে প্রচুর ঘটে। আর এটা অভিশাপ বলো বা আশীর্বাদ বলো, এটা নিয়েই উইকেন্ড লাইফ মানে চলবে। ঠিক। তো আমার বেসিক্যালি এই পাথটাতে আমি অলরেডি 8 বছর হয়ে গেছে এই পাথে রয়েছি, কিন্তু ছোটবেলা থেকেই একটা আননোনকে জানার, একটা ডার্কনেসের ওখানে কি হয়, ওই একটা ভয় ছিল ডেফিনেটলি, কিন্তু একটা জানার একটা কিউরিওসিটি সবসময় ছিল যে প্যারালাল ওয়ার্ল্ডে কি হয়, কি চলছে বা কি আছে, মৃত্যুর পরে সত্যি কি লাইফ আছে, মৃত্যুর পরে কি হয়, ওই প্রশ্নটা সবসময় আমার ছোটবেলা থেকে আমাকে খুব এক্স্যাক্টলি, মানে এটা একটা সবারই জানার ইচ্ছা যে মৃত্যুর পরে। এখন বুঝতে পারি যে মৃত্যুর পর আত্মার কি হয়। এখন আমি রিয়েলাইজ করি ব্যাপারটা, ও বললো বলে কথাটা আমি কানেক্ট করলাম, মানে এখন রিয়েলাইজ করি। তো এই নানান রকম প্রশ্ন ছোটবেলা থেকেই মনের মধ্যে ছিল, যার জন্য এই পাথটা আমাকে বরাবরই অ্যাট্রাক্ট করেছে। ওকে, তো সামহাও বলতে পারো একটা কলিংই হয়েছে
আমার লাইফে, তাই জন্য আমি এই স্পিরিচুয়াল পাথটাতে আমি আসতে পেরেছি। স্পিরিচুয়াল পাথে যখন আমি আসলাম, যখন আমি আমার অ্যাটিটিউড যখন হয়, ইনিশিয়েশন যখন হয় আমাদের গ্রুপের মধ্যে, তারপর থেকে আমি নানান রকম জিনিস অনুভব করতে শুরু করি। আমার ইনটিউশন পাওয়ারটা ছোটবেলা থেকে ছিল স্ট্রং, কিন্তু আস্তে আস্তে এটাকে আরো এই অকাল্ট ব্যাপারটা প্র্যাকটিস করতে করতে আরো জিনিসটা আমার স্ট্রং হয়ে গেছে। এবার একটা ঘটনা বলি, এটা যখন নতুন নতুন আমি যখন স্পিরিচুয়াল পাথে ঢুকেছি, তখন বিশালভাবে আমাকে নাড়া দিয়েছে। আর আমাকে ডিস্টার্ব প্রচন্ড করেছে। তো একটা যখন ঘটনা ঘটেছে, আমি রাত্রিবেলা বসে আমি আমার মেডিটেশন করি, যা যা আমার রিচুয়ালস গুলো হয় ওগুলো জাস্ট আমি আমার ঘরে করছিলাম। এবার আমি যেখানে বসে আমি আমার রিচুয়াল মেডিটেশনটা বেসিক্যালি করছিলাম, মেডিটেশন করতে করতে আমি বুঝতে কিছু একটা এন্টিটি রয়েছে, কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে আমার ঠিক কানের এই দিকটাতে। আওয়াজও পাচ্ছি, অদ্ভুত ধরনের একটা আওয়াজ হচ্ছে, যেটা এমনি নর্মাল কানে শোনা যাবে না। ফিশ ফিশ, মানে ওটা কোনো ল্যাঙ্গুয়েজ কিছু বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, ওদের ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না, কিন্তু কিছু একটা হুইসপারিং চলছে। কিছু একটা চলছে আমার। আর এই দিকে আমি পুরো আমার গায়ে কাটা দিচ্ছে। এই দিকটাতে টেম্পারেচার ইজ ডিফারেন্ট, এখানে টেম্পারেচার ডিফারেন্ট, সেটা বুঝতে পারছি। তখন না আমি ভাবলাম যে সামথিং কিছু একটা ঘটনা ঘটছে। ভয় তখন পাইনি। তখন আমি জাস্ট লাইটটাকে জাস্ট জ্বালাবার আগে আমি চারিদিকে আমার ফোনটা ছিল, পিকচার্স আমি তুলে নিয়েছি। আমার যেখানে বসেছিলাম আমার সামনে টেলিভিশন ছিল, একটা স্ক্রিন ছিল, সেই স্ক্রিনেও আমি অনেকগুলো ছবি নিলাম, পেছন থেকে সাইডে সব জায়গায় ছবি টবি তুলে। তারপরে যখন লাইটটা জ্বালিয়ে আমি যখন ছবিটা দেখলাম, I could see there was a demonic presence. ওকে, টেলিভিশনের মধ্যে পুরো ছবিটা পুরো রয়েছে, যেটা ডেমনিক প্রেজেন্সটা, মানে পুরো মুখটা পুরো ছুঁচলো, ওই স্কিন ওয়াকার টাইপের ছুঁচলো মুখ, চোখটা পুরো টানা, আর এতটা পুরো রয়েছে অর্ধেক শরীর। তো তখনই বুঝে গেছে যে একটা ডেমনিক প্রেজেন্স রয়েছে। আর তার পরবর্তীকাল থেকে মানে ওই দিনের পর থেকে মানে টানা 15টা দিন আমাকে ডিস্টার্ব করে গেছে। আচ্ছা, আমরা যে এই ভাবি যে বা বলি, সরি ভাবি না, বলি যে মিররটা পোর্টাল, ঠিক আছে? তো মিরর পোর্টালের সঙ্গে কিন্তু শুধু মিরর না, মিরর ওরিয়েন্টেড যে যে জিনিসগুলো আছে, লাইক কোনো ফটো ফ্রেম মিরর, মানে ওদের কাঁচ লাগানো, বা যে টিভি, ওটা তো ইটস পোর্টালই হয়ে যায়। কারণ ওটা যে মিররটা আছে ওটা ব্ল্যাক মিরর হিসেবে কাজ করে। এই জন্য আমাদের ফোনের স্ক্রিন এক্স্যাক্টলি ব্ল্যাক মিরর হিসেবে কাজ করে। ইনফ্যাক্ট আগেকার দিনে তো অবসিডিয়ান যেটা থাকতো, স্ক্রাইং হতো, স্ক্রাইং করা হতো, ওটা ব্ল্যাক অবসিডিয়ান, ওটা একটা মিরর রিফ্লেকশনই হয়, ওইখানেই স্ক্রাইং হতো, ওইখানে ওটাও একটা পোর্টাল বলতে গেলে। আর যেটা বলছেন যে 15 দিন টানা আমার সাথে ডিস্টারবেন্স মানে ওটা ছিল। আমি ঘুমিয়ে আছি, ঘুমের মাঝখান থেকে হঠাৎ করে আমাকে সামহাও আমাকে জাগিয়ে দেয় যে লাইক ইউ নিড টু গেট আপ এন্ড সি। একটা ওরা সামহাও তোমাকে জাগিয়ে দেবে, তুমি ঘুমোচ্ছ, ঘুমে রয়েছো, সামহাও তোমার চোখ খুলে যাবে। এই না যে তুমি কোনো আওয়াজে ঘুম ভাঙছে বা সামথিং, তোমার অটোমেটিকলি তোমার চোখ খুলে যাবে। আমি এরকমও দেখেছি একটা কালো ছায়া, শ্যাডো পুরো সামনে দিকে আমার সামনে দিকে আসছে। তখন কনস্ট্যান্টলি আমি চান্টিং করাতে তখন চলে যায়। কিন্তু এটা রেগুলারলি আসতে শুরু করে। তারপরে আমার বেসিক্যালি ভয় জিনিসটা আমি ওভারকাম করতে পেরেছি। তখন আর ভয়টা থাকে না, কারণ আমি বুঝতে পেরেছি ব্যাপারটা এই জিনিসটা প্রসেসটা হচ্ছে। তারপরে এটার মধ্যে তো নানান রকম আমাদের স্টাডি হয়, আমাদের নানান রকম স্টাডিজ আর রিসার্চ করে অনেক কিছু জানতে পারার পরে সেই ভয়টা আমার কেটে যায়। তো ঘুমের মতো গ্রিন ছোট ছোট জোনাকির মতন অর্বস দেখা যায়, মানে ভোরের দিকে। ও বলেও ছিল ইভেন তোমার খোলা চোখেও তোমার দেখবে বিংস অফ লাইটস, মানে ছোট ছোট লাইট জ্বলছে, এরকম দেখা যায়, ব্লিঙ্ক করছে। আর ওই যে কথাটা বললে, এটা থেকে আমি আরেকটা কথা বলি, যে ঘুমের মধ্যে যে জেগে ওঠা। তো আমি তখন প্রথম আমি পাথে শুরু করেছি হাঁটা। আমি এরকম ফার্স্ট আমি সিঙ্গিং বোল কিনেছি, তো এবং রাত্রিবেলা আমার এরকম হয়েছে ঘুমের মধ্যে। আমার চোখটা খুলেছে, আমি দেখছি আমার উপর সোজাসুজি এরকম শুয়ে রয়েছে, আমি শুয়ে রয়েছি, আমার উপরে এরকম সোজা লম্বা শুয়ে আছে, চোখগুলো আমার দিকে করা, আমার কোনো মুখে কোনো সাউন্ড নেই সেই সময়। তো সেই সময় ওর উপস্থিতি বোঝাবার জন্য আমি তখন নতুন সিঙ্গিং বোল কিনেছি। সিঙ্গিং বোল তো মেটালের হয়, ওটা কাচের মতো ভেঙে গেছে, কাচের মতো আমার কাছে এখনো রাখা আছে, আমি ফেলিনি। কিন্তু ভাঙা জিনিস রাখতে নেই, ওটা আমি এক্সপেরিমেন্টের জন্য রেখে দিয়েছি, ঠিক আছে, পরবর্তীকালে দেখাবার জন্য। এই সেম ওয়েতে আমি একটা বলবো, তুমি বলো। তো
মেটালের সিঙ্গিং বল কাচের মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এটা তো হওয়ার first time কথাই দেখা। না। মানে ও যাতে ইরিটেট না হয় ওটা। একদমই তাই। Basically নিজেদের প্রেজেন্সটা এমন ভাবে বোঝাতে চাইছে যে আমরা কিন্তু ওই ধরনের স্পিরিট না, একদমই একদমই। স্পিরিট একদমই। আমার সাথে একবার হয়েছিল এই ভূত চতুর্দশীর ঘটনা। আমার এক ফ্রেন্ডের বাড়িতে আমরা পার্টি ছিল এবং ওর বাড়িতে ওর ওয়াইফ ছিল না। তো আমরা কি করি, খাওয়ার প্ল্যান হয় বিরিয়ানি। তো আমরা বিরিয়ানি কিনে এনে এসে হরর মুভি চালিয়ে এবার বিরিয়ানি প্লেট মানে ওই বোন চায়নার প্লেটে খাচ্ছি এবং সামনে স্ক্রিন টিভি চলছে। বেশ খাওয়াটা শেষের দিকে হঠাৎ আমার প্লেটটা ফাট করে 4 টুকরো হয়ে ফেটে গেল, অটোমেটিক। তো এটা একটা হয়েছিল, মানে বেশ আমরা মানে ভয় পেয়ে গেছিলাম। আর ওর বাড়িতে এটা হয়, মানে বাড়িতে হয় ইন দ্য সেন্স মানে ল্যাপটপ হয়তো অফ করা রয়েছে, অটোমেটিক অন হয়ে যায়, এগুলো হয় ওর বাড়িতে রয়েছে ওর। আছে। অ্যাক্টিভিটি রয়েছে। আর একটা ঘটনা বলি, আমার এক ক্লায়েন্টের, আমার ঘটনা তো এরকম প্রচুর আছে। তো আমার ক্লায়েন্টের এই রিপিটেটিভ স্পিরিট এটা নিয়ে মানে লুপে আটকে গেছে একদমই টাইম লুপিং। তো সেই আমার ক্লায়েন্টই ও বাইক করে ফিরছিল সল্টলেক আইএলএস হসপিটাল, ওর সামনে থেকে অনেক রাত, এবং ও ওই আইএলএস এর সামনে একটা সিগন্যালে দাঁড়ায়। আচ্ছা, ও উল্টো দিকে মানে ওর ঠিক অপোজিটের রাস্তা থেকে দেখছে ওর সোজাসুজি একটা ছেলে খালি গায়ে হাফ প্যান্ট পরা দৌড়ে আসছে, দৌড়াতে মানে ও ওর তালে দৌড়ে ক্রস করছে। যখন দূর থেকে কাছে এসেছে কিছুটা, ব্যাপারের আলোতে দেখছে কিছুটা পোর্শন ভেজা। ও বুঝতে পারছে মানে ভেজাটা কিসের, ঘামের না জলের। আরো যখন ক্লোজে এসছে দেখছে এই সাইডটা নেই। ওকে। সামহাউ মেবি ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে ওই রাস্তা দিয়ে ও ডেলি ওই রকম টাইমে দৌড়ায়। গিয়ে কিছুটা জায়গায় গিয়ে মানে আর দেখলাম নেই, পিছনে ফিরে দেখলাম নেই, ভ্যানিশ হয়ে গেল। তো ওই লুপের মধ্যে ও আটকে, এটা খুব পেইনফুল। যেরকম আমাদের চিড়িয়াখানার ওখানে যে স্টোরিটা রয়েছে পুলিশ অফিসার, সেরকম এই আত্মারা যতক্ষণ না মুক্তি পাচ্ছে তারা ওটা করবেই। এভরিডে সেম সময় একই আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে ওদেরকে মুক্তি দিতে চায়ও না। কে করবে বলো? একটা আননোন স্পিরিটকে তার ব্যাপারটা জেনে তার কি অসুবিধা সেটা ঠিক করে তাকে মুক্তি কে দেবে? ঠিক কথা। এই জন্যই তারা বছরের পর বছর ওইখানেই আটকে থাকে। যে ভানগারের যে স্পিরিট গুলো কত যুগের স্পিরিট আটকে রয়েছে, বেরোতে পারছে না। তো এরাই বেসিক্যালি যখন এরা সাইকিক মিডিয়াম যখন দেখে, ওরা চেষ্টা করে কানেক্ট করার জন্য। তো ওরা ওই আশাতে থাকে যদি কোনো না কোনো ভাবে যদি কমিউনিকেট করে যদি হিল হয় ওরা, বা বেরোতে পারে এই জায়গাটা থেকে। একদমই এরকম হয়ও। যেমন এই সামহেনের রাতটা, তো আমাদের উইকেন্ডের জন্য সামহেন ইজ এ নিউ ইয়ার, ঠিক আছে? তো আমাদের কাছে খুবই পবিত্র। কিন্তু প্রত্যেক বছর এই সামহেনের রাতে আমার বাড়িতে প্রচুর পরিমাণে এই স্পিরিট অ্যাক্টিভিটিস বেড়ে যায়, প্রচুর ভাবে। কারণ বিকজ আমি জ্যাক ও ল্যান্টার্ন একটার বেশি জ্বালাই, ঠিক আছে, বাড়িতে এসে, আর আমার এটা খুব কানেক্ট করে। তো প্রত্যেক বছর আমি রাত্রিবেলা জ্যাক ও ল্যান্টার্ন জ্বালাবো, জ্যাক ও ল্যান্টার্নটা ঠিক 2-2:30টার সময় নিভে যাবে। ক্যান্ডেল রয়েছে, সব রয়েছে, হাওয়া লাগছে না, কিচ্ছু লাগছে হ্যাঁ, ভিতরে রয়েছে, ওটা নিভে আমি আবার উঠে জ্বালাবো, তারপরে জ্বলবে, কিন্তু এরকম নিভে যাবে, মানে ও সাইনটা দেখাবেই যে আমি আছি। আর একটা ঘটনা, আমার এই বাড়িতে মানে এখানে না, পাশের যে বাড়িতে থাকি, আমার বারান্দার দিকের গেটটাতে ঠিক একটা টাইমে রাত্রিবেলা ডেলি হয়, এটা আমি ডেলি শুনি, 2:30 বা 2:30 নাগাদ গেটটা দাম করে একটা আওয়াজ হয় গেটে, ডেলি। এটা কিন্তু ডেলি হয়। আর এটা মানে আগে হতো না, এটা বেশ কয়েক মাস ধরে চলছে। এখনো চলছে? এখনো চলছে। তুমি একটু শুকনো লঙ্কা রাখো মেন গেটের মুখটাতে, শুকনো লঙ্কা রাখো। আমি ভাবছি ইয়েও রাখবো, তোমার মিন্ট ড্রাই লিফ। তুমি শুকনো লঙ্কা রেখে দেখো, ওটা আর হবে না, বা বেঁধে দাও, ঠিক আছে? ডেলিকা ডেলি চেঞ্জ করে দেবো। বাট ঠিক আছে, মানে ও আমার বেশ ভালো না, যতক্ষণ বাইরে আছে ততক্ষণ খুব মজা লাগবে। এক্স্যাক্টলি। এরা আস্তে আস্তে ম্যানিফেস্ট করে, ভিতরে ঢোকার চেষ্টা করবে। ওরা যতক্ষণ না তুমি অ্যাপ্রুভাল দেবে, সেই অ্যাপ্রুভাল যে এই কথা তুমি বলে আমার ভালো লাগে, এটা কিন্তু সামহাউ কিন্তু ওরা ইনডিরেক্ট অ্যাপ্রুভাল ভাবে নেয়। এক্স্যাক্টলি। ওরা জাস্ট ওয়েট করে থাকে কোথায়, মানে ওটা পারমিশন হিসেবে নিয়ে নেবে ওটাই। বাট আমার সাথে কিন্তু স্পিরিচুয়াল লাইন থাকে, কারণ আমার বাবা দেখেছে একজন কাউকে আমার রুমে ঢুকে যেতে সন্ধেবেলা বসে। বাট আমার সাথে কিন্তু সেই প্রবলেম কিছু হয় না। ইভেন আমার ঘরেও আমার রিলেটিভ এসে শুয়েছে, তারা বলেছে রাত্রিবেলা নয়েজ হয়। তোমাকে প্রোটেক্ট করছে হয়তো, সবাই তো আর হার্ম করবে না, প্রোটেক্ট করছে তোমাকে। তো আজকের আড্ডা আমাদের এই পর্যন্ত শেষ। খুব ভালো লাগলো এই পডকাস্টে এসে। রাজেশ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের মানে ক্লাস
শুরু হয়ে গেছে উইকার ক্লাস। একদম। যারা যারা জয়েন করতে চান ডেফিনেটলি যোগাযোগ করুন আমাদের সাথে, আমাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। হ্যাঁ, যারা যারা আর ইন্টারেস্টেড আমাদের- অবশ্যই যোগাযোগ করুন। একদম। আর আমাদের ট্রিপও হচ্ছে, হন্টেড ট্যুর গুলো হবে। ইভেন রিসেন্টলি আমরা ডাউহিলে যাচ্ছি, ডাউহিল, ডেথ রোড এবং দার্জিলিং এর কিছু আননোন হন্টেড প্লেস, ভিক্টোরিয়া বয়েজ, ভিক্টোরিয়া ভিক্টোরিয়া বয়েজ, বয়েজ, এগুলো হ্যাঁ। সব থাকবে এবং তার সঙ্গে কিন্তু হিলিং রিচুয়ালও থাকবে, যাতে কেউ এফেক্টেড না হয়। হিলিং, প্রোটেকশন, ক্লেনজিং সবই থাকবে। একদম। তো যারা যেতে চান অবশ্যই যোগাযোগ মানে করুন। যতটা তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন, কারণ কিন্তু সিট আর নেক্সট হ্যাঁ, পাওয়া সিট যায় না। লিমিটেড, এটা লিমিটেড সিট, অলরেডি বুকিং হয়ে গেছে, 50% সিট লিমিটেড। এখন আর মনে হয় 6টা ছটা বাকি আছে। স্লট বাকি আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার। ওহে কি করিলে বল পাইব তোমার